ভালো করে দেখো, এটা খুব ভালো কোশ্চেন, একটা পরীক্ষায় প্রায় থাকে। বুকস আর ওল্ড, বুকস আর ওল্ড, এটা মানে দেয়া আছে 253। তারপর বলছে ম্যান ইজ ওল্ড, ম্যান ইজ ওল্ড, এটা দেয়া আছে 546। তারপর বলা আছে বাই গুড বুক, বাই গুড বুক, এটা দেয়া আছে 378। বলছে তাহলে বলো এ আর ই আর আর এর কোড কত হবে জানতে চাইছে। দেখি কে বলতে পারে আর এর কোড কত হবে জানতে চাইছে। বলছে বুকস আর ওল্ড 253, ম্যান ইজ ওল্ড 546, বাই গুড বুক 378। তাহলে আর এর কোড কত হবে? এবার একটা কথা আমি বলে দিই, এই যে বুকস আর ওল্ড দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভাববে না যে বুকস ফর 2, আর ফর 5, ওল্ড ফর 3, এরকম নয়। কিন্তু ওলট পালট থাকতে পারে, ওলট পালট থাকতে পারে কিন্তু, ঠিক আছে। এই যে তুমি এখানে বুকস আর ওল্ড আছে, তুমি বললে বুক ফর 2, আর ফর 5, ওল্ড ফর 3, সহজে বলে দিলাম। তাহলে এত কিছু দেওয়ার তো কোনো দরকারই ছিল না। ছিল কি দেওয়ার? বাকিগুলো কেন দিয়েছে? মুখ দেখতে? নিশ্চয়ই কিছু গল্প আছে। এখানে যে এটা দেয়া আছে, এটা কিন্তু সব করসপন্ডিং নয়, ওলট পালট করা আছে। তোমাকে খুঁজে বের করতে হবে কার কোড কী হবে। বোঝাতে পারলাম? এবার বলো কি হবে, এবার বলো কি হবে। এবার বলো কি হবে। বুকস আর ওল্ড, ম্যান ইজ ওল্ড, বাই গুড বুক, এই দেয়া আছে। তোমাকে এমন কিছু কাটছাট করতে হবে যাতে আর এর কোডটা পেয়ে যাও। কত বলছো? দুই আনসার বলছেন। মিউট করবে, হয়ে গেলে আনসার দিয়ে মিউট করবে। চলো বুঝিয়ে দিই, ভালো করে মন দিয়ে শোনো। প্রথমে তোমার কাজ কি হবে, তোমার টার্গেটটা কি বুঝে নেবে। তোমার টার্গেটটা কি বলো? তোমার টার্গেট আর এর কোড জানা, রাইট? তুমি কি করবে, আরটা যেখানে আছে তার পাশের বাকিগুলোকে এলিমিনেট করার চেষ্টা করবে, ওদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাদের কোডগুলো জানার চেষ্টা করবে, রাইট? ওইগুলো যদি তুমি জানতে পেরে যাও তাহলে এটাও পেয়ে যাবে। প্রথমে দেখো, তুমি দেখো তো প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের কি কমন আছে। প্রথম লাইন আর দ্বিতীয় লাইনের মধ্যে কমন কি আছে বলো? প্রথম লাইন আর দ্বিতীয় লাইনের মধ্যে কমন আছে ওল্ড। কি গো বলো, ঠিক তো? তার মানে এখানেও নাম্বারে কি কমন আছে? 5। তাহলে ওল্ডটা কার, ওল্ডের কোড কি হবে? 5। লেখাতে যেটা কমন, নাম্বারেও যা কমন, সেই দুটো সমান। লেখাতে দেখলাম প্রথম দুই লাইনে ওল্ডটা কমন, নাম্বারেও দুটো লাইনে 5টা কমন, তাহলে হয়ে যাবে ওল্ড ফর 5। আমি কি এটুকু বোঝাতে পেরেছি? কনফার্ম করো, বুঝেছো? এই অনলাইনে প্রত্যেকে বুঝেছো? এবার শোনো, এবার তোমার টার্গেট ওল্ডটা তো পেয়ে গেছো, বুকসটাকেও সরিয়ে দেওয়ার চেষ্টা করো। বলো তো বুকস কোথায় আছে আর কোন লাইনে বুক আছে? 3 নম্বর লাইনে। তাহলে 1 নম্বরের সাথে 3 নম্বর লাইন তুলনা করো, 1 নম্বর লাইনের সাথে 3 নম্বর লাইন তুলনা করো। বলো তো দুটো লাইনে কমন যেমন বুক আছে, কমন যেমন বুক আছে, তেমনি নাম্বারের ক্ষেত্রে কি কমন আছে? 3। তাহলে বুকের কোড কি হবে? 3। তাহলে আর এর কোড কি বেঁচে আছে? বুকস আর ওল্ডের মধ্যে বুক পেয়ে গেছো 3, ওল্ড পেয়ে গেছো 5, বেঁচে আছে 2, ওদিকে বেঁচে আছে আর, তাহলে আর এর কোড কি হবে? 2। তাহলে সঠিক আনসার হবে 2। এবার বলো বুঝেছো কিনা, এবার বলো প্রত্যেকে বুঝেছো কিনা, কনফার্ম করো। এগুলো পরীক্ষায় হেভি থাকে। মিউট করবে, আনসার বলে দিয়ে মিউট করবে। পরে কোশ্চেনে যাব। তোমাদের জন্য একটা দেওয়া আছে, ইউ আর দেয়ার, ইউ আর দেয়ার। আমার সাথে সাথে একটু লিখবে খাতায়, প্র্যাকটিস ভালো হবে।
এটা চীনেদের ভাষায় কিছু একটা দেয়া আছে, টার ডার জার, এগুলো উচ্চারণ করতে গেলে জিভ, তারপরে দাঁত আর কিছু কিছু সব ভেঙে যাবে, ঠিক আছে, আর বাকি যাটা আছে, ওই জন্য এগুলো মানে টানে করতে যাবে না, নর্মালি যা আছে সেটাকে লিখে ফেলবে। তাহলে আছে ইউ আর দেয়ার, সেটা লেখা আছে টার ডার জার। উই স্টে হেয়ার, তার মানে দেয়া আছে ইয়ার ওয়াই ই আর, ইয়ার এম ই আর, মার নার এন ই আর, ঠিক আছে, হাসি পাচ্ছে। আচ্ছা, উই আর লেট, চীনেরা তো এরকম টাং টুং পাং পুং এরকম করে না, উই আর লেট, সেটা কি দেয়া আছে এস ই আর এন ই আর ডি ই আর বলা আছে। আর এটা কি দেওয়া আছে আই স্টে দেয়ার, এটা স্টে এস টি এ ওয়াই হবে, আই স্টে দেয়ার, আই স্টে দেয়ার, এটা দেওয়া আছে ইয়ার ফার জার, ওয়াই ই আর এফ ই আর জে ই আর। তোমাকে জানতে চাইছে ইউ স্টে লেটকে কিভাবে লেখা হবে, তোমাকে জানতে চাইছে ইউ স্টে লেট এই কথাটা কিভাবে লেখা হবে জানতে চাইছে। দেখি কে বলতে পারে, চেষ্টা করো, একটু টাইম দিচ্ছি আমি, তোমরা আগে চেষ্টা করো এটাকে কিভাবে লেখা যাবে, ইউ স্টে লেটকে কিভাবে লেখা যাবে। ওকে, ইউ আর দেয়ার লেখা আছে টার ডার জার, উই স্টে হেয়ার দেয়া আছে ইয়ার মার নার, উই আর লেট দেয়া আছে এসিয়ার এনিয়ার ডিয়ার, আই স্টে দেয়ার তাকে লেখা আছে ইয়ার ফার জার। বলছে ইউ স্টে লেট কি হবে, ইউ স্টে লেট কি হবে, তোমার টার্গেট ইউ বের করা, স্টে বের করা, লেট বের করা, এই তিনটে কোড জেনে গেলে তোমার আনসার হয়ে যাবে। ইউ স্টে লেট এই তিনটে তোমাকে বের করতে হবে। এ বলছো, আর কে কি বলছো দেখে নেই একবার। দেখো কি করব, প্রথমে ইউ আর দেয়ার, প্রথম দুখানার মধ্যে যদি আমি কমন খুঁজতে যাই কিছু আছে, প্রথম দুটো কিছু নেই। আচ্ছা, প্রথমের সাথে তৃতীয়, একের সাথে থ্রি, ওয়ানের সাথে থ্রি কমন আছে কিছু, আছে আর, তাহলে আর এর কোড কত, আর এর কোড কত, এদিকে আসো, দুটোর মধ্যে কমন খোঁজো, ডি আর, আর এর কোড হয়ে গেল ডি আর, বুঝে গেছো, আর এর কোড পেয়ে গেলে ডি আর, ওকে, একের সাথে তিন খুঁজে তুমি আর পেয়ে গেলে, নো প্রবলেম। এবার হচ্ছে দেখো একের সাথে যদি চার দেখো কিছু কমন আছে, দেয়ার আছে, যদিও আমার সবগুলো দরকার নেই, আমি আমার কোশ্চেন অনুসারে এগোলেও চলে। আমি প্রথমে ইউর কোড বের করতে চাইবো, ইউটা যদি বের করতে চাই, ইউ কোথায় কোথায় আছে দেখো, ইউটা শুধু 1 নম্বরে আছে, বাকি কোথাও নেই কিন্তু, তাই তুমি ইউ কিন্তু এমনি পারবে না, ঠিক আছে, ইউ তখনই পাবে যদি আর আর দেয়ার জানো, বুঝতে পেরেছো, তবে গিয়ে কিন্তু ইউ পাবে। তাহলে তুমি যাই হোক আর পেয়ে গেলে ডি আর, দেয়ারটা কোথায় কমন আছে বলো তো, দেয়ারটা কোথায় কমন আছে, একের সাথে চার, একের সাথে চার বলো তো, একের সাথে চারে কি কমন আছে, জার, তাহলে তোমার একটা কোড জানা হয়ে গেল, ইউ ফর টার, টি আর দিয়ে হবে আনসার, টি আর একটা পেয়ে গেলাম, ওকে। এবার দেখো স্টে আছে, দেখো 2 আর 4-এ, 2 আর 4-এ স্টে আছে, রাইট, 2 আর 4-এ স্টে আছে, তাহলে স্টের কোডটা কমন খোঁজো, এদিকে বলো কি আছে,
কমন বলো, ওয়াই ই আর, ওয়াই ই আর, দুজন 2 আর 4 টি কমন আছে, এখানে ওয়াই ই আর, তাহলে তোমার হয়ে গেল ওয়াই ই আর। তাহলে টার ইয়ার এই দুটো কমন হয়ে গেল, আর একটা বাকি আছে লেট। লেট, লেট জানতে হবে, লেট জানা মানে এইটা জানতে হবে। সেটা কি করে পাবো? উই যদি জেনে যাই হয়ে যাবে। বলো তো উই কমন, উই 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 কত হবে? দ্বিতীয় তৃতীয়তে উই আছে, উই হচ্ছে এনইআর, উইর কোড হচ্ছে এনইআর, লিখে রাখো উইর কোড হচ্ছে এনইআর। তাহলে পেয়ে গেলাম লেট কি হবে? লেট হবে এসিআর। উইর কোড হচ্ছে এনইআর, লেট হবে এসিআর। তাহলে যে অপশানে টার ইয়ার আর এসিআর আছে সেটা হবে রাইট অ্যান্সার। সেটা ঘুরিয়ে ফিরিয়েও থাকতে পারে, আগে পরেও থাকতে পারে, তাতে কিছু যায় আসে না। ঘুরিয়ে ফিরিয়েও থাকতে পারে, তাতে কিছু যায় আসে না। এই তিনটে যেখানে প্রেজেন্ট থাকবে সেটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা করতে গেলে কিভাবে করব আমি আবার রিপিট করছি। প্রথমে 1-এর সাথে 2-এর কমন নেবে, যদি কিছু কমন পাও করবে, না কমন পেলে 1-এর সাথে 3-এর নেবে, 1-এর সাথে 4-এর করবে, 1-এর সাথে এরকম সবার হয়ে গেল। তাহলে আমার প্রথম কাজ কি হবে? এরকমভাবে 1 2 3 4 আছে, প্রথমে 1-এর সাথে 2, 1-এর সাথে 3, 1-এর সাথে 4, এখান থেকে যা যা পেলাম লিখে নিলাম। ঠিক আছে, 1-এর সাথে সবার কমপ্লিট। এবার দেখো 2-এর সাথে 3, 2-এর সাথে 4, আর একটা আছে 3-এর সাথে 4, দিলে সব কমপ্লিট হয়ে যাবে। যার কোড চাইবে সব পেয়ে যাবে। এরকম যদি পরপর স্টেপ বাই করো, কিন্তু তুমি যদি ওলট পালট করতে যাও, এটা খুঁজতে যাও, তাহলে বেশি টাইম চলে যাবে, তাতে বেশি টাইম চলে যাবে। তুমি যদি পরপর সিকোয়েন্সিয়ালি দেখো, 1-এর সাথে 2, 1-এর সাথে 3, 1-এর সাথে 4 কমপ্লিট, লিখে ফেললাম যা যা পেলাম, 2-এর সাথে 3, 2-এর সাথে 4 কমপ্লিট, 3-এর সাথে 4, তাহলে তাড়াতাড়ি হবে। কিন্তু তুমি যদি ওলট পালট খুঁজতে যাও তাহলে কিন্তু বেশি টাইম চলে যাবে। আর লেখার সময় কখনো বক্স ব্যবহার করলে, কোনোটাকে ত্রিভুজ ব্যবহার করলে, যাতে তোমার ইজি হয়, ধরতে পারো কোনটা কার কোড। কোথাও স্টার ব্যবহার করলে, কোথাও কেটে দিলে, কোথাও ভাগ ডিভিশন, কোথাও যোগ, এরকম মানে নিজের মতো করে দেবে। ওদিকে যা দেবে এদিকে তাই দেবে। কি গো, সবাই বুঝেছো? কনফার্ম করো, সবাই বুঝেছো? কনফার্ম করো। এটা তোমরা বলো, হু আর ইউ, হু আর ইউ, এটা লেখা আছে 432। তারপর বলছে দে ইজ ইউ, দে ইজ ইউ, এটা হচ্ছে 485। তারপর বলছে দে আর ডেঞ্জারাস, দে আর ডেঞ্জারাস, এটা হচ্ছে 295। এখন প্রশ্ন হচ্ছে ডেঞ্জারাসের কোড কিভাবে হবে? ডেঞ্জারাসের কোড কত হবে? 9 বলছে। প্রত্যেকে চেষ্টা করো, অন্যের আনসার শুনে কেউ বলবে না, নিজে চেষ্টা করবে, দিয়ে বলবে, তবে গিয়ে ভাববো যে হ্যাঁ আমি কিছু শেখাতে পেরেছি, নাহলে ভাববো এতক্ষণ আমি বেকার বকছি। এই যেমন লোকে বলে ভস্যে ঘি ঢালা, তো নাহলে আমি ভাববো আমার ভস্যে ঘি ঢালা হচ্ছে। ওই জন্য নিজে বুঝে করো, কারোর শুনে বলবে না। না পারলে কোনো অসুবিধা নেই, আমি আবার বলে দেব, বুঝে করো। কত হচ্ছে? রোহন 9, সৌরদীপ 9। আচ্ছা, প্রত্যেকে 9 বলছে। দেখে নেই, আমার প্রথম টার্গেট কি? ডেঞ্জারাস বের করা। তো ডেঞ্জারাস তো এখানে আছে, আর কোথাও নেই। তাহলে ওই একই স্ট্র্যাটেজি মেনটেন করব। 1-এর সাথে 2, 1-এর সাথে 2 যদি কম্পেয়ার করি, কি কমন আছে? 1-এর সাথে 2 যদি কম্পেয়ার করি, কি কমন আছে? ইউ। ইউর কোড কত হবে তাহলে? 4 হয়ে গেলে ইউর কোড 4, রাইট। এবার কি আছে? 1-এর সাথে 3-এর কম্পেয়ার করলে আর, 1-এর সাথে 3-এর যদি কম্পেয়ার করি সেটা হচ্ছে আর, আর এর কোড কত হচ্ছে? আর এর কোড হচ্ছে 2, হয়ে গেছে। এবার 2-এর সাথে 3 যদি কম্পেয়ার করি হচ্ছে দে, দের কোড কত?
দের কোড কত 5। এখন কে বেঁচে আছে? আমাকে যদি কোশ্চেনে ডেঞ্জারাস চায় তাহলে ডেঞ্জারাস হবে 9, আমাকে কোশ্চেনে যদি ইজ চায় তাহলে সেটা হবে 8, আমাকে কোশ্চেনে যদি হু চায় তাহলে সেটা হবে 3। বুঝলে প্রত্যেকে? কোশ্চেনে কি চাইছে আমি বলে দেব। হ্যাঁ, আমার এখানে অতটা করার দরকার ছিল না। এখানে যেহেতু ডে আর ডেঞ্জারেজ আছে, তুমি আগে ডেটা কোথায় কোথায় আছে কমন করে নাও, আর আরটা কোথায় আছে কমন করে নাও, ওই দুটো বাদ দিয়ে ডেঞ্জারেজ বের করে নাও। এখানে ওটা করলেই হবে, কিন্তু আমি সব করে দিলাম যাতে তুমি সবার কোডটা পেয়ে যাও। এখানে সবার কোড আমি বের করে দিলাম। বুঝতে পেরেছো? বুঝেছো প্রত্যেকে? কনফার্ম করো। পরেরটা বলো। একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজ, এটা আমি ইংলিশে দিয়েছিলাম কোশ্চেনটা। সবুজকে গ্রিনকে নীল বলা হচ্ছে ব্লু, ব্লুকে ইয়েলো বলা হচ্ছে, ইয়েলোকে ব্ল্যাক বলা হচ্ছে, ব্ল্যাককে হোয়াইট বলা হচ্ছে, এবং হোয়াইটকে অরেঞ্জ বলা হচ্ছে। তাহলে বলছে মিল্কের রং কি হবে? দুধের রং কি? মিল্কের রং কি হয় বলো? মিল্কের নর্মাল রং কি হয়? হোয়াইট, সাদা। হোয়াইট, সাদা। এখানে কি বলেছে? সাদা বলেছে, সাদাকে অরেঞ্জ, সাদাকে অরেঞ্জ বলছে, হোয়াইটকে অরেঞ্জ বলা হচ্ছে। তাহলে হোয়াইটকে যদি অরেঞ্জ বলা হয় তাহলে আমাদের এই কোশ্চেনের আনসার কি হবে? অরেঞ্জ, কমলা। বুঝেছো কথাটা? তাহলে লিখে রাখতে পারো, যারা ইংলিশে লিখবে লিখে রাখতে পারো, গ্রিনকে ব্লু, ব্লুকে ইয়েলো, ইয়েলোকে ব্ল্যাক, ব্ল্যাককে হোয়াইট, হোয়াইটকে অরেঞ্জ। তাহলে বলছে মিল্কের রং কী হবে? দুধের রং কী হবে? অর্থাৎ দ্য কালার অফ মিল্ক। রাইট? প্রত্যেকে বুঝেছো? পরে কোশ্চেনে যাব। আচ্ছা, এটা শোনো ভালো করে। আপেলকে নাশপাতি বলছে, আপেলকে বলছে নাশপাতি, আবার নাশপাতিকে বলছে কমলা। ঠিক আছে, আমি ওরকমভাবেই লিখছি, অরেঞ্জ। আচ্ছা, কমলাকে বলছে পেয়ারা, পেয়ারাকে বলছে তরমুজ। তাহলে বলছে এই ভাষায় নিচের কোনটি লেবু জাতীয় ফল হবে? লেবু জাতীয়, লেবু জাতীয়, লেবু জাতীয় ফল কোনটা বলো? নর্মালি কে লেবু জাতীয় ফল কোনটা? এমনি কমলা, অরেঞ্জ। অরেঞ্জটা লেবু জাতীয় ফল। অরেঞ্জকে কি বলা হয় এখানে? পেয়ারা। তার মানে আমাদের আনসার কি হবে? আমাদের আনসার হবে পেয়ারা। ইংলিশে আমি দিয়ে দেবো, ঠিক আছে? এই বুঝেছো প্রত্যেকে? আরেকবার বলছি, কোশ্চেনে বলা আছে আপেলকে নাশপাতি বলা হয়, নাশপাতিকে কমলা বলা হয়, কমলাকে পেয়ারা বলা হয়, পেয়ারাকে তরমুজ বলা হয়। বলছে তাহলে বলো লেবু জাতীয় ফল কি হবে? আমরা জানি লেবু জাতীয় ফল কি? কমলা। এবার কমলার তাহলে এটা কি বলা হয়েছে এখানে? কমলাকে, এখানে কমলাকে বলা হয়েছে পেয়ারা, তাহলে আনসারটা পেয়ারা হবে। বুঝেছো এবার? কোশ্চেন নম্বর 11, একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজ রেন, রেনকে বলা আছে টিসিকেপি, টিসিকেপি। তো তাহলে ক্লাউড, ক্লাউডকে কি বলা হবে? রেনকে যদি টিসিকেপি বলা হয় তাহলে ক্লাউডকে কি বলা হবে? দেখি কে বলতে পারে। একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে রেনকে বলা আছে টিসিকেপি, তাহলে বলছে ক্লাউডকে কি বলা হবে? একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে রেনকে বলা হচ্ছে টিসিকেপি, তাহলে ক্লাউডকে কি বলা হবে? আনসারে এ বলছি। লিঙ্ক খোঁজো, যে কেমনভাবে দেওয়া আছে সেটা বোঝার চেষ্টা করতে হবে, কেমনভাবে দেওয়া আছে সেটা খোঁজার চেষ্টা করতে হবে। বলো। একটা করে গ্যাপ দিয়ে দেখো, আর আছে নিচে টি আছে, আর এস টি, তাই না? একটা করে গ্যাপ দিয়ে ভালো করে লক্ষ্য করো, একটা করে গ্যাপ দিয়ে আর এস টি, এ বি সি,
আই জে কে এন ও পি, একটা করে মাঝখানে ছাড়, তাহলে আমার এখানে সি ডি ই, এল আই জে কে এল এম এন ও পি কিউ ইউ ভি ডব্লিউ ডি ই ভি, এটা হবে আনসার, রাইট? ই এন কিউ ডব্লিউ ভি। আচ্ছা এখানে কি, হ্যাঁ বলো, ও ডি এফ, সরি এফ হবে, এফ হবে, ডি এফ, তাহলে ই এন কিউ ডব্লিউ এফ কোনটা হবে আনসার? অপশন এ, ই এন কিউ ডব্লিউ এফ, অপশন এ হবে রাইট অ্যান্সার। বলো তো প্রত্যেকে বুঝেছো? প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। মাস্টার এম এ এস টি আর, এটা কোড করা আছে এস এ এম আর ই টি, তাহলে বলছে বলো সি এ আর আর ও টি কি হবে? এম এ এস টি আর মাস্টার দেয়া আছে, এস এ এম আর ই টি, তাহলে বলছে বলো সি এ আর আর ও টি কি হবে? বলো অপশন এ বলছেন। কি নিয়ম আছে ভালো করে খোঁজার চেষ্টা করো, কোন লজিক দেওয়া আছে? দেখো আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এই অর্ধেক করে এম এ এস, তাই না, টি ই আর, রাইট? তাহলে এখানে কি হবে? এখানে সি এ আর, এখানে এটা আর টি ও, আর এ সি টি ও আর। বলো তো বুঝলে কিনা? বলো বুঝেছো? কনফার্ম করো। বুঝেছো? অনেক সময় এটাই, যেমন টি টি দিয়ে আছে, হয়তো টি এখানে ইউ দিয়ে দিল, পরেরটা দিয়ে দিল, এমনও দিতে পারে। এই সবাই ধরতে পেরেছো? কনফার্ম করো। বলো ডি এ, আর একবার দেখাবো, এই দেখো হয়েছে? বুঝেছো? ওকে, পরেরটা দেখো ডি এন বলেছে এন ও কে এক্স, আমি 15 পর্যন্ত করে দেবো, এখানে আরও 10টার মতো দেয়া আছে, সেটা বাড়িতে করে গ্রুপে জমা দেবে, নাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জমা দেবে। এন ডবল ই ডি কী হবে? ডি এন বলছে, ডি এন যদি এন ও কে এক্স হয়, তাহলে এন ডবল ই ডি কী হবে? ডি এন যদি এন ও কে এক্স হয়, তাহলে এন ডবল ই ডি কী হবে? ভালো করে ভেবে চিন্তা ভাবনা করে। অপশন লজিক বলো। পরপর দেয়া আছে নাকি? দেখো ডি এর মান এন, ইর মান ও, এরকম দেয়া আছে। এর মান কে, এন এর মান এক্স, এরকম কি দেওয়া আছে? যদি এরকম দেয়া থাকে তাহলে এন এর মান হবে এক্স, ইর মান হবে ও, ডির মান হবে এন, তাহলে তো এক্স ডবল ও এন হবে, তাই না? তাহলে আমি যদি সিম্পলি দেখি এখানে ডি এন আছে, কোনো মিল আছে কি না, তো করসপন্ডিং এমনি দেখতে পাচ্ছি। এটা যে আছে এটা কোনো মিল আছে কিনা একটু দেখে নিতে পারো। যেমন ডি ফর কোড কত, ডি এর কোড কত? 4,
এন এর কোড কত? আই জে কে এল এম এন 14, ইর কোড কত? 5, ওর কোড কত? 15, দেখো 10 করে গ্যাপ। এর কোড 1, কে এর কোড কত? আই জে কে 11, এন এর কোড কত? 14, এক্স এর কোড কত বলো? 24, 10 করে দেখতে পাচ্ছ? 4, 14, 5, 15, 10 করে গ্যাপ। আর সব থেকে ইজি এখানে ব্যাপারটা যেটা হয়ে গেছে, ওইগুলো সব জানা আছে, এই এন ডবল ইডি সবগুলো জানা আছে, তাই অত চিন্তা করতে হয়নি, ডিরেক্ট বলে দিয়েছি। কিন্তু অরিজিনালি ওইটা চিন্তা করে হয়তো কোনো কিছু যদি মিসিং থাকতো, জানা না থাকতো, তখন প্রবলেমে পড়ে যেতে। যেমন ধরো এখানে কোশ্চেনে এন ডবল এফ ডি দিয়ে দিত, এটা যদি এন ডবল এফ ডি দিত তখন তুমি প্রবলেমে পড়ে যেতে। বুঝতে পারলে কথাটা? তো আলফাবেটিক্যাল লেটারগুলোর মানগুলো যদি পজিশনগুলো বসিয়ে দেই, তখন দেখতে পাচ্ছি 10 করে গ্যাপ আছে, তাহলে এটাও সেই নিয়মে হয়েছে। সবাই ধরতে পেরেছো? কনফার্ম করো, সবাই ধরতে পেরেছো? ওকে, এম ও বি আই এল ই এটা দেওয়া আছে কি? জেড এ এম এস ইউ এম, তাহলে বলছে বলো টি ইউ এম ও আর কি হবে? দেখি কে বলতে পারে। আমি 15 পর্যন্ত করে দেবো, 10টা প্রবলেম তোমাদের জন্য থাকবে, তোমরা করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দেবে, নাহলে আমার নাম্বারে পাঠাবে। এম ও বি আই এল ই দেওয়া আছে, অপশন এ বলছে। বাকিরা কে কি বলছো? লজিক বলো, লজিক। আচ্ছা, ডিস্টেন্স বলছে, দেখো এম এর পজিশন কত? 13 নম্বর, জেটের পজিশন কত? 26, রাইট। আচ্ছা, ও এর পজিশন 15, এর পজিশন কত? 1, ঠিক আছে। ওকে, বির পজিশন 2, এম এর পজিশন 13। পজিশন অনুসারে হচ্ছে কিছু? পজিশন অনুসারে কিছু হচ্ছে? এবিসিটাকে মানে তুমি বলতে চাইছো যে স্যার জেড পর্যন্ত 26 ধরে তারপরটাকে এ মানে আবার 27 ধরুন, এটা বলতে চাইছেন? আচ্ছা, ও বলতে চাইছে যে স্যার এটা ধরো জেড পর্যন্ত হলে তো 26, একে আবার 27 ধরুন, বেশিটা ধরুন, তাহলে বুঝতে পারবেন 13 থেকে 26 মানে 13 গ্যাপ আছে, 15 থেকে 27 মানে 12 গ্যাপ আছে, 2 থেকে 13 মানে 11 গ্যাপ আছে। এবার হচ্ছে আই হচ্ছে 9, তাহলে এস হচ্ছে স্যার 19, দেখুন 10 গ্যাপ আছে, ঠিক আছে। তাহলে 13, 12, 11, 9 এরকমভাবে কমতে আছে। তাহলে আপনি এখানে তাই করুন। এখানে তাহলে প্রথমে কত? টি হচ্ছে 20, টি হচ্ছে 20, তাহলে 20-র সাথে কত যোগ করব বলো? 20-র সাথে কত যোগ করব বলো? যেমন 13-র সাথে 13 যোগ করে 26 হয়েছে, 20-র সাথে 13 যোগ করলে 33 হবে, রাইট। 33 নম্বর পজিশন মানে কি? 26 পর্যন্ত চলে যাওয়ার পর
27, 28, 29, 30, 31, 32, 33, মানে 7 নম্বর পজিশন। 7 নম্বরে কি থাকে? জি জি, তাই না? ই ই হয় 5, এফ হয় 6, ই জ্যোতি ই হয় 5, এফ হয় 6, জি হচ্ছে 7, তাই না? তার মানে তোমার জি দিয়ে স্টার্ট হবে, আনসার স্টার্ট হবে জি দিয়ে। এবার যতগুলো অপশন আছে তার মধ্যে একটা অপশনই আছে, তাহলে বাকি করার দরকার নেই, তাও তুমি ভেরিফাই করে নিতে পারো। যেমন পরেরটা ইউর কোড কত? ইউ হচ্ছে 21, তার মানে এটা কত হওয়া উচিত? 12 যোগ করলে এটা 33 হওয়া উচিত। 33 মানে আবার সেই জি আসবে, 33 মানে আবার সেই জি আসবে। 33 মানে সেখান থেকে 26 বাদ দিয়ে দাও, মানে 7। তো 7 বলতে জি, এ বি সি ডি ই এফ জি। এছাড়া ই হচ্ছে 5 হয়, এফ হচ্ছে 6, জি হচ্ছে 7। বুঝতে পারলে? কোনটা বলবো বলো? হ্যাঁ, লজিকটা বলছি শোনো। লজিকটা বলছে এম এর কোড হচ্ছে পজিশন অনুসারে 13, রাইট? এম এর পজিশন হচ্ছে 13, জেটের পজিশন হচ্ছে 26, তার মানে 13 আর 26 মাঝখানে গ্যাপ কত? 13। এটা বুঝেছো? এবার বলছে ও এর পজিশন 15, তারপরে এর পজিশন নর্মালি 15-এর পরে যদি যাই জেড পর্যন্ত 26, আবার প্রথমটা চলে আসে মানে 27, মানে এর পজিশন 27। কথাটা বুঝেছো? তার মানে গ্যাপ হচ্ছে 12। পরেরটা যখন চেক করতে গেলাম গ্যাপ হচ্ছে 11, তাহলে প্রথমবার দেখলাম 13 গ্যাপ, দ্বিতীয়বার দেখলাম 12 গ্যাপ, তৃতীয়বার 11, তারপর 10। এই লজিকটা যখন মানছে আমার এখানে আনসারেও সেরকম হবে। প্রথমটা 13 গ্যাপ, তারপর 12 গ্যাপ হবে, তারপর 11 গ্যাপ হবে, তারপর 10, তারপর 9, এরকম হবে। বুঝেছো এবার? আজকে লাস্ট কোশ্চেন, এটা করে দাও। হ্যাঁ, বলতে চাইছি যেটা যে তুমি এখানে কি করবে, যেটা তোমার দেওয়া আছে না, এম এর পজিশন আছে 13 আর জেটের পজিশন কত বলো? 26, তাই তো? এই 13 আর 26-এর মধ্যে গ্যাপ কত? 13। অঙ্কিতা বোঝা গেছে? অঙ্কিতা রিপ্লাই করো। বলো বলো বলো, শোনা যাচ্ছে না তোমার কথা। এবার তারপর দেখো ও এর কোড 15, এর কোড হচ্ছে নর্মালি 1 হয়, কিন্তু আমি যদি ঘুরিয়ে বলি জেড পর্যন্ত কমপ্লিট করে আবার হিসেব শুরু করি, জেড হয় 26, আবার এ 27। বুঝলে কথাটা? ওই জন্য 12 গ্যাপ হচ্ছে। বলো বলো। এবার এখানে যখন তুমি, হ্যাঁ, তুমি যখন তোমার কোশ্চেনে করতে যাবে তখন দেখো তোমার টির মান 20, তাহলে 20-র সাথে তুমি 13 যোগ করে তোমার পজিশনটা বলো, 33 পজিশন। 33 মানে 26 বাদ দিয়ে দেবে, 7 নম্বর পজিশন। 26 কেন বাদ দেবে? আলফা 33 বলে তো কাউকে বলি না, তো 33টা আসবে কি করে? 26 বাদ দিয়ে আবার 27 থেকে কাউন্ট হবে, এ হবে 27, বি হবে 28, সি হবে 29, ওরকম করে 7 নম্বর পজিশন। বুঝলে? ক্লিয়ার হলো? এইভাবে করা আছে। আজকে লাস্ট কোশ্চেন, নিউজ, NEWS, এটা দেওয়া আছে WENS, NEWS, NEWS, এটা দেওয়া আছে WENS, তাহলে বলছে মেট, MET কি হবে? ভালো করে লক্ষ্য করো কেমন দেওয়া আছে।
ই এস এস যেমনকে তেমনি আছে, দেখো ভালো করে লক্ষ্য করো, ই আর এস এস যেমন আছে তেমনি আছে, শুধু এন আর ডব্লুটা অল্টারনেট হয়েছে। তাহলে আমার এখানে এ আর ই যেমন আছে তেমনি থাকবে, অল্টারনেট হবে, এখানে আসবে এম, এখানে আসবে টি, তাহলে টি এ এম ই হবে। বলো বুঝেছো কিনা? পর থেকে বুঝেছো? কনফার্ম করো।